নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। উত্তরপ্রদেশের বালিয়া জেলায় তেলের সন্ধান মিলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রচুর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত বালিয়া জেলা ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই অঞ্চলের নামে বহুবার উঠে এসেছে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর মতো স্বাধীনতা সংগ্রামীরা এখানে এসেছিলেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ভারতের স্বাধীনতা সংগ্রামী চিটু পান্ডের পরিবারের যে জমি ছিল সেখানে ওএনজিসি ড্রিলিং চালিয়ে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেলের সন্ধান পেয়েছে। গত কয়েক মাস ধরে এই খবরটি চলছিল। ওএনজিসি অনুমান করছে যে এই অঞ্চলে আরও বেশ কয়েকটি তেলের কূপ থাকতে পারে। যদি এটি সত্য হয় তবে এটি পূর্ব উত্তরপ্রদেশের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা করবে, যেখানে তুলনামূলকভাবে উন্নয়ন খুব কম হয়েছে। প্রথম থেকেই সংবাদ মাধ্যমে খবর আসছিল যে ওএনজিসি এখানে হাইড্রোকার্বন অনুসন্ধান প্রকল্পে শুরু করেছে। এই প্রকল্পের ইতিমধ্যেই কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান অত্যন্ত ব্যয়বহুল কিন্তু এবং ঝুঁকিপূর্ণ কাজ। অনেক সময় প্রচুর পরিমাণে টাকা খরচ করার পরও কিছুই পাওয়া যায় না। তাই তুলনামূলকভাবে দরিদ্র দেশগুলো বিদেশি বিনিয়োগ ছাড়া এই ধরনের অনুসন্ধানে বেশি অর্থ ব্যয় করতে পারেই না। ওএনজিসি হঠাৎ করেই এখানে ড্রিলিং শুরু করেনি। গত 3 বছরে তারা স্যাটেলাইট ইমেজিং, ভূরাসায়ন বিশ্লেষণ এবং মধ্যাকর্ষণ সমীক্ষা, চৌম্বকীয় বিশ্লেষণ সহ নানান ধরনের গবেষণা চালিয়েছে। এরপরই তারা নিশ্চিত হতে পেরেছে যে এখানে তেলের সম্ভাবনা রয়েছে। ওএনজিসি 65 একর জমি 3 বছরের জন্য লিজ নিয়েছে এবং পান্ডে পরিবারকে প্রতি বছর 10 লক্ষ করে টাকা দেওয়ার চুক্তি করেছে। যদি পরিবারটি রাজি না হতো তবে প্রকল্পটি এখানেই থেমে যেত। সৌভাগ্যবশত সব কিছুই ইতিবাচকভাবে এগিয়ে চলছে এবং ওএনজিসি নিশ্চিত করেছে যে এখানে তেলের সন্ধান মিলেছে। গত এক বছরে ওএনজিসি আসাম, গুজরাট সহ বিভিন্ন 5টি নতুন তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। সরকারও এই নতুন অনুসন্ধানে ওএনজিসিকে উৎসাহিত করছে। ভারতের ভৌগোলিক গঠন এবং অতীত বিবেচনায় এখানে আরও তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু আছে। এই আবিষ্কারের পরিপ্রেক্ষিতে অনেকে জানতে চাইছেন, উত্তরপ্রদেশে কি সৌদি আরব, ভেনেজুয়েলা বা রাশিয়ার মতো তেল উৎপাদক দেশ হয়ে উঠবে? এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে এখানে তেল রয়েছে, কিন্তু এর পরিমাণ নির্ধারণ করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। 300 কিলোমিটারের ব্যাসার্ধে অনুসন্ধান চালিয়ে দেখা হবে ঠিক কোথায় কোথায় আরও তেল থাকতে পারে। প্রতিদিন প্রায় 25,000 লিটার জল ব্যবহার করে তেল উত্তোলন ও বিশ্লেষণ করা হবে। আগামী কয়েক মাসের মধ্যে এই বিষয়ে আরও তথ্য আসবে, যা আমি আপনাদের জানিয়ে দেব। এটি ভারতের জন্য একটি যুগান্তকারী ঘটনা হতে পারে। আমি এই সংবাদের আপডেট আপনাদের জানিয়ে দেব। ততক্ষণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।